সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার লক্ষ্য কি তা নির্ধারণ করে ফেলুন এবং লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে 4টি বিষয় খেয়াল রাখুন। মিলিয়ে দেখার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সংখ্যা যেন থাকে, খুঁজে দেখুন তো আপনার লক্ষ্যে কি সংখ্যা আছে। যদি না থাকে তবে সংখ্যা যোগ করুন। একজন হয়তো বলছেন যে আমি অনেক টাকা ইনকাম করতে চাই, এটা কিন্তু ওনার চাওয়া, টার্গেট হলো না। এটাকে যদি টার্গেটে রূপান্তর করতে হয় তাহলে এখানে সংখ্যা আনতে হবে। ওনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কত টাকা ইনকাম করতে চান, তাহলে হয়তো বলবেন যে আমি 1 কোটি টাকা ইনকাম করতে চাই। দেখেন, তাহলে এখানে কিন্তু একটা সংখ্যা পাওয়া গেল, 1 কোটি টাকা। এখন প্রশ্ন আসতে পারে কত দিনের মধ্যে, সারা জীবনে নাকি নির্দিষ্ট সময়? তাহলে আবারও একটা সংখ্যা আসবে, যেমন হয়তো বললেন 2 বছরের মধ্যে। এবার দেখুন টার্গেট কিন্তু সেট হয়ে গেল, যেমন 2 বছরের মধ্যে 1 কোটি টাকা ইনকাম করতে হবে। এভাবে আপনি যখন আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করবেন তখন অনেক কিছু বিবেচনা করে, যেমন আপনার মূল্যবোধ, বিশ্বাস, আপনার ভালো লাগা, সমাজ, দেশ ইত্যাদির সাথে সংখ্যাবাচক দিকটাও কিন্তু থাকতে হবে। তা না হলে সেটা কখনোই মাপা যাবে না। বিকল্প রাখা, আপনার লক্ষ্যে অবশ্যই কিন্তু বিকল্প রাখতে পারলে ভালো হবে। কেননা সেটা যদি অর্জন না হয় তবে কিন্তু মানুষ হতাশ হয়ে পড়ে। এই জন্য যদি আপনার হাতে অপশন থাকে তবে সেটা সহায়ক হতে পারে। অনেকে বলেন লক্ষ্য একটাই থাকবে এবং মরিয়া হয়ে সেটাই অর্জনের জন্য সমস্ত শক্তি ব্যয় করবে। প্ল্যান বি, সি বলে কিছু থাকবে না, একটাই প্ল্যান থাকবে এবং সেটাই আমরা অর্জন করতে চাইব। এটা যদি করতে পারা যায় তবে খুবই ভালো। কিন্তু আজকাল অনেকেই কিন্তু প্ল্যান বি, প্ল্যান সি রাখেন যাতে কোনোভাবেই বিফল না হয়। আর একটা দিক যে একটু এক্সটার্নাল ফ্যাক্টর থাকে কিন্তু, যেখানে আমাদের কোনো হাত নাই, যেমন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। করোনা মহামারীর সময় আমরা দেখেছি মানুষের অসহায়ত্ব, মানুষ কত অসহায়। এই জন্য বিকল্প থাকলে আপনি হতাশ হয়ে পড়তে হবে না। সেই জন্য আপনার লক্ষ্য নির্ধারণ ক্ষেত্রে অবশ্যই বিকল্প রাখা যায় কিনা সেই বিষয়ে চিন্তা করুন। বাস্তবসম্মত হতে হবে। আমাদের সমাজে একটা প্রবাদ চালু আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। এখানে কিন্তু স্বপ্ন হলো লাখ টাকা আর বাস্তবতা হলো ছেঁড়া কাঁথা। এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই স্বপ্ন বা ভবিষ্যতের দিকে ফোকাস দিতে হবে বেশি। ধরেন 90% বেশি ফোকাস দিতে হবে লাখ টাকা অর্জনের দিকে, আর 10% নজর রাখতে হবে বাস্তবতার দিকে। কেননা বর্তমান বাস্তবতার দিকে আপনি যদি বেশি মনোযোগ দেন তাহলে আপনার ভিতরে হতাশা চলে আসতে পারে। তবে লাখ টাকা অর্জনের যে পরিকল্পনা তা যেন হয় বাস্তবসম্মত। সেক্ষেত্রে পরিকল্পনা যতটা নিখুঁত করা যায়, যতটা ভুল ত্রুটি মুক্ত করা যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। এরপর কাজে ঝাঁপিয়ে পড়া। পরিকল্পনা যদি হয়ে থাকে আপনি নিশ্চয়ই কি করতে হবে এবং কোন কৌশলে করতে হবে তা ঠিক করে ফেলেছেন। এটা যদি হয়ে থাকে তবে এখন থেকেই কাজে ঝাঁপিয়ে পড়ুন। প্রয়োজনে ওই যে 5 সেকেন্ড রুলস বা 5 সেকেন্ড নীতি অনুসরণ করুন। মনে রাখতে হবে লক্ষ্য অর্জনের এই অংশটি, অর্থাৎ কাজ ঠিকমতো করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানেই যত বাধা বিপত্তি আসে, চ্যালেঞ্জ আসে এবং পরিকল্পনা এবং বাস্তবতার যে পার্থক্য তা স্পষ্ট হয়ে ওঠে। সব দিক সামাল দিয়ে কাজ শেষ করার উপর নির্ভর করে হচ্ছে সফলতা। তো এই যে উপরোক্ত 4টি দিক বিবেচনা করে যদি কাজ করা হয় তাহলে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বলেই আশা করা যায়। অন্তত বিশেষজ্ঞরা এমনটাই বলে থাকেন। আপনি কি মনে করেন? আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।